হ্যাঁ যা চল যা। তাহলে এগুলো লিখে নিয়েছিস তো? মুছে দিচ্ছি এবার। বইতে ফিল আপ করেছিস এগুলো? আচ্ছা ঠিক আছে। দেখ তাহলে এবার কি করব, এবার হচ্ছে আমরা বিভিন্ন চতুর্ভুজের শ্রেণীবিভাগ করব। প্রথম যে চতুর্ভুজটা সম্পর্কে শিখব সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, এই অনুভব ট্রাপিজিয়াম কাকে বলে বল? ট্রাপিজিয়াম স্যার একে দেখাতে পারো। একে একে দেখ কাকে বলে বল, তবে তো বল। কাকে বলে স্যার? আরে একে দেখা। এরকম 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 ওই যে ওর খাতাটা নিয়ে, ওর খাতাটা নিয়ে একে দেখা। ঠিক আছে ও আচ্ছা একে দেখা। ট্রাপিজিয়ামটা একে দেখা বলছিস তো, এরকম এরকম আবার নে আর স্যার এরকম ও বাবা আমি তো ভুলে গেছি। কি রকম না ওরকম ওটা সামান্তরিক হয়ে গেল। আচ্ছা দেখ ট্রাপিজিয়াম কাকে বলে, আসতে কোনটা? ট্রাপিজিয়াম কাকে বলে দেখ, বলছে যে চতুর্ভুজে, ভালো করে শোন কারণ এইগুলো 7 এর পরে 8 9 10 প্রত্যেকটা ক্লাসে কিন্তু লাগবে, ঠিক আছে? ভালো করে শোন, বলছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আগে তার আগে সমান আর সমান্তরাল এই দুটো একটু মনে করিয়ে নিই। আমি বিক্রি করছি না, যে নেবে আমাকে সমান আর সমান্তরাল, সমান মানে কি দুটোর মানে একই, মানে ধর একটা ধর 5 সেমি কাটলাম আর একটা 5 সেমি কাটলাম, এটা তো এরকম ভাবে 5 সেমি কাটলাম, ঠিক আছে? তো যদি দুটো লাইনেরই বা দুটো সরলরেখাংশের দৈর্ঘ্যই 5 সেমি হয় তাহলে বলবো এটা ধর আমরা এবি নাম দিয়ে দিলাম আর এটা ধর এক্স ওয়াই নাম দিয়ে দিলাম। তো এই এবি আর এক্স ওয়াই দুটো সরলরেখার দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা বলবো এদেরকে সমান। সমান্তরাল মানে সেই দুটো সরলরেখাকে দুদিকে যত দূর ইচ্ছা বাড়িয়ে দিক না বাড়িয়ে দেওয়া যায়, তারা কখনোই যদি একে অপরের সঙ্গে মিলিত না হয় তাহলে তাদের বলবো সমান্তরাল সরলরেখা। বা আরেকভাবে বলা যায়, ধর এই একটা লাইন আর এই একটা লাইন, আরেকভাবে বলা যায় যে দুটো ধর সরলরেখাংশ যাই বলি আছে, যদি এদের মধ্যে লম্ব দূরত্ব সব জায়গাতেই সমান হয়, মানে আমরা যদি এইখান থেকে এখানে একটা লম্ব টানি আবার এই পজিশন থেকেও যদি এই পজিশনে একটা লম্ব টানি, দুটো পজিশনের এই লম্ব দূরত্ব যদি সমান হয় তাহলে এইটাকে আর এটাকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো, ঠিক আছে? তো এবার আসি ট্রাপিজিয়াম কাকে বলে। ট্রাপিজিয়াম কাকে বলে কি বললাম না, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এই রকম একটা ছবি, ট্রাপিজিয়ামের ছবি হচ্ছে এইটা, এ বি সি আর ডি। এইখানে এই লাইনটার এই লাইনটার দৈর্ঘ্য কিন্তু আলাদা, এটা ছোট এটা বড়, কিন্তু এরা দেখ এরা হচ্ছে পরস্পর সমান। আমরা লিখবো কিভাবে, এডি সমান্তরাল বিসি, এইভাবে লিখতে হয়। এডি সমান্তরাল বিসি যদি হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে ট্রাপিজিয়াম। কাকে বলে তাহলে বইতে লেখা আছে দেখ 231 পাতা, ওই একটা নীল বক্সের ঠিক তলায় লেখা আছে দেখ, এই যে মেয়েটা বলছে, হ্যাঁ ছেলে আছে পরে। আচ্ছা, যে সব চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাদের ট্রাপিজিয়াম বলা হয়। যে সব চতুর্ভুজের এক জোড়া বিপরীত, লিখে নে থাক বইতে, খাতাতে লেখ, খাতাতে লেখ। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, শুধু এই পয়েন্টটা লেখ, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে আমরা কি বলবো, ট্রাপিজিয়াম, ঠিক আছে? একটা পাশে এরকম ছবিটা এঁকে রাখ ট্রাপিজিয়ামের, আর এইটা লিখে রাখ, মানে তবে বুঝতে পারি সমান্তরাল, সমান মানে তো এইরকম চিহ্ন, আর এই চিহ্নটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, মানে আগেও অনেক জায়গায় আমরা ব্যবহার করেছি। এইটা সমান্তরালের চিহ্ন আর এইটা কিন্তু সমানের চিহ্ন। আর ওই চকলেট দোকানের কাকুটা দেখে মরে গেছে। যেটা পড়া আছে পড়, একদিনও বছর বিজ্ঞান, ঠিক আছে? তাহলে যেই চ্যাপ্টারটা পড়াবে সেইটা একবার চোখ বুলা, টেক্সট বই খুলে চোখ বুলা। কি পড়াবে আজকে? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, তাহলে জীবন বিজ্ঞান আর যদি জীবন বিজ্ঞান আর জীবন বিজ্ঞান পড়,
আজকে জীবন হয়েছে? আচ্ছা লেখা আছে এই তো এইটা যে ছবিটা একটু ব্যাস আর ছবিটা এঁকেছিস তো এইটা আর তার সঙ্গে এইটা পাশে করে রাখ তাহলেই হবে। না এই দুটো তো বুঝলাম। আচ্ছা এবার শোন ট্রাপিজিয়াম হলো। আচ্ছা এবার হচ্ছে এই ট্রাপিজিয়ামের আরেকটা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে? দেখ আচ্ছা আরেকটা বলে দিই, ট্রাপিজিয়ামের এই বাহু ওখানেই বস। ট্রাপিজিয়ামের এই বাহুগুলোকে বলে তির্যক বাহু, এই দুটোকে সমান্তরাল বাহু, আর এই যে এই লাইনটাকে আমরা কি বলবো? তির্যক বাহু। তো কোন মাসে তির্যক বাহু, ঠিক আছে? এই লাইনটাকে বলবো কি কি বলবো? তির্যক বাহু। সমদ্বি আরে নিচে বস বসে ওর ভেতরে জায়গা আছে দেখি। আচ্ছা এবার শোন দেখ এদিকে শুধু ট্রাপিজিয়াম যদি বলা হয় এর তির্যক বাহুর দৈর্ঘ্যগুলো অসমান হয়, ঠিক আছে? কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে? সমদ্বিবাহু মানে কি দুটো বাহু সমান হতে হবে। তো যে ট্রাপিজিয়ামের এই তির্যক বাহু দুটো দৈর্ঘ্য সমান তাদের আমরা কি বলবো? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। যে ট্রাপিজিয়ামের তাহলে লেখ যে ট্রাপিজিয়ামের কি করছো তির্যক বাহু দুটি দৈর্ঘ্য সমান, যে ট্রাপিজিয়ামের বা যে সকল ট্রাপিজিয়ামের শুধু পয়েন্টগুলো এগুলো লিখে রাখ, বইতে কাকে বলাটা ভালো করে গুছিয়ে দেওয়া আছে সেটাই লিখবি, কনসেপ্টটা বুঝে রাখ। যে ট্রাপিজিয়ামের তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? এই এবিসিডি যদি নাম দিই, এগুলো ধর তো আলাদা রাখ ধর এডি সমান্তরাল বিসি লিখবো আর একটা লিখবো এবি সমান সিডি লিখবো, এই দুটো হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ঠিক আছে? এডি সমান্তরাল বিসি হবে আর এবি সমান সিডি হবে। এইখানে ওই মাঝখানে যে বক্সটা আছে ওটা দাগ দিয়ে রাখ। যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান হয় সেই ট্রাপিজিয়ামকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। হুম গ্রাফটা বলেছিলাম বড় কিন্তু হ্যাঁ দেখে কিনে ফেলেছিস আর এখন চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করা যাবে। তাহলে বড় কিনবি, বললাম না এই বইয়ের মতো সাইজের বড় পাওয়া যায়। এই ভেতরটা উঠে যাচ্ছে ভালো করে করে দাও চিজ নয় ভেতরটা রবারের মতো ছিল তাই একটু হালকা করে পেটটা খোলা না এবার হয়ে গেছে ওই যারা তারা ওই কে সব রেখেছে এই খানটা ওই তো ঠিক আছে চিনি কেন হাত দেওয়ার পরে উঠছো এটা আচ্ছা এখানে আরেকটা জিনিস হয়, দেখ এবার ট্রাপিজিয়ামের কয়েকটা ধর্ম জেনে নে। দেখ আমরা ওই 13 নম্বর চ্যাপ্টার সেই সমান্তরাল সরলরেখার যে এটা ছিল, এদিকে দেখ ওই দুটো সরলরেখাকে যদি দুটো সমান্তরাল সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটো সমষ্টি কত হতো? না দুই সমকোণ হতো। একটা শর্ট কোশ্চেনে কোনো একটা স্কুলে দিয়েছিল কারো একদিন, দুটো সমান্তরাল সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটি সমষ্টি দুই সমকোণ ছিল। তো এই এমন ট্রাপিজিয়ামের ক্ষেত্রে 180 ডিগ্রি ছিল। আচ্ছা ঠিক আছে 180। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই কোণটার যোগফল 180 ডিগ্রি হবে, ঠিক আছে? এই দুটো যোগফল 180 ডিগ্রি হবে, কারণ এইটা সমান্তরাল আর এইটা ছেদক। আবার এই দিকেও তাই, এইটা সমান্তরাল এইটা ছেদক, তাহলে এইটার যোগফলও কিন্তু 180 ডিগ্রি হবে। আর এমনিতে একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত?
360 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যেমন 180 ডিগ্রি, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। এদিকে 180, এদিকে 180। এবার একদম 231 পাতার তলার লাইনগুলো ফিল আপ কর। দেখ বলছে লাল লাইনটা বলছে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান হলে তাদের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপও সমান হবে। ঠিক আছে, ট্রাপিজিয়ামটি কর্ণদ্বয়ের পরিমাণ সমান হবে। এই যে দুটো কর্ণ হবে ওই কর্ণ দুটোর দৈর্ঘ্য মানে এই দিক এইটা দিয়ে যদি ভাবি, এই দিক দিয়ে এই কর্ণটা আর এই দিক দিয়ে এই কর্ণটা, এই দুটো কর্ণের দৈর্ঘ্য এমনি ট্রাপিজিয়ামের হবে না, শুধু ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আলাদা হবে, কিন্তু এই দুটোর ক্ষেত্রে হবে। আচ্ছা, এর পরের পাতায় চলে আয়। এবার আমরা ভাববো এরপরে নেক্সট, এগুলো সব তো হয়ে গেছে, নেক্সট আমরা শিখবো সামান্তরিক। দেখ সামান্তরিক কাকে বলে, এইগুলো ভালো করে বোঝ রে, এগুলো 9 এ 7 8 9 প্রত্যেকটা ক্লাসে এগুলো লাগবে। দেখ সামান্তরিকটার ক্ষেত্রে কি হবে না, সামান্তরিকের ক্ষেত্রে এই যে এইটারও দেখ এই বাহু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আছেই, এই বাহুটার সমান্তরাল আছে, তার সঙ্গে আর এই দুটো সমান আছে। ঠিক আছে, তির্যক বাহুগুলো সমান আছে, তার সঙ্গে আরো যে বাহু দুটো আছে সেই দুটো সমান হবে। সামান্তরিকটা কি আসবে, ট্রাপিজিয়াম থেকে আসবে। ট্রাপিজিয়ামটা তোর এরকম ছিল, ঠিক আছে, এরকমটা ছিল। এখানে কি করছি, এই বাহু দুটোর সঙ্গে এই বাহু দুটোর দৈর্ঘ্য সমান করে দিচ্ছি। এখন এই দুটো যদি সমান করতে হয় তাহলে কি এটাকে বাড়াতে হবে, তো এটা বড় এটা ছোট আছে, তো আমি যদি এটাকে সমান করতে চাই তাহলে এটাকে আমাদের এই এত দূর অবধি বাড়াতে হবে, মানে এটা তো 10 হলো, এটাকে আমাদের 10 সেমি করতে হবে। এবার এটা এইখান থেকে শুরু হয়ে এতটা গেছে, এটা তো হিসাব মতো তুই যদি ভাবিস একটু পর থেকে শুরু হয়েছে, তাই তো, মানে তুই যেরকম ভাবে ভাবিস এটা তো একটু পর থেকে শুরু, তাহলে এদিকেও একটু বেশি দূরে যাবে, তাহলে এরকম হবে জিনিসটা, এইটা আর এইটা তবে সমান হবে। তাহলে আমরা এই যে ছবিটা পাবো এটাকে কি বলছি, সামান্তরিক। তাহলে সামান্তরিক কাকে বলে, 232 পাতায় দেখ একদম উপরে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। মানে বিপরীত বাহু মানে কি, এই বাহুগুলো সমান্তরাল হবে, মানে এইটার এটা ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল ছিল, একদম উপরে দেখ, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল ছিল, কিন্তু সামান্তরিকের দু জোড়া বাহুই সমান্তরাল হয়, মানে এইটাও সমান্তরাল হবে, তার সঙ্গে এইটা আর এইটাও সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে যে চতুর্ভুজে মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখ ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো যদি সমান্তরাল হয়ে যায় তখন তাকে আমরা সামান্তরিক বলছি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এক জোড়া বাহু সমান্তরাল ছিল, এইটার এইটা সমান্তরাল ছিল, এখানে আমাদের বলছে কি এইটাকে আর এটাকেও সমান্তরাল করতে, তো এইটার সঙ্গে এটাকে সমান্তরাল করলে এটাকে এরম ভাবে যেতে হবে, মানে এইটা যেরম যাচ্ছে এরম যেতে হবে, তার জন্য এটাকে বাড়িয়ে দিলাম, তাহলে আমরা সামান্তরিক করি। তাহলে সামান্তরিক কাকে বলে লিখে ফেল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, ওটা দাগ দিয়ে রাখ, তাকে কি বলবো, সামান্তরিক।
তাহলে সামন্তরিকটা কি একটা ট্রাপিজিয়ামই কিন্তু, তাহলে সামন্তরিকও কিন্তু একটা, কারণ ট্রাপিজিয়ামে কি ছিল এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এর তো দু জোড়াই সমান্তরাল হয়ে যায়, তো এক জোড়া সমান, যদি দু জোড়া সমান্তরাল হয় তাহলে এক জোড়া অবশ্যই সমান্তরাল, তাহলে সমস্ত সামন্তরিককে কিন্তু আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো। আর সব ট্রাপিজিয়ামই কিন্তু সামন্তরিক নয়, এই কথাটা মনে রাখতে হবে। সামান্তরিক মানেই সেটা ট্রাপিজিয়াম, কিন্তু ট্রাপিজিয়াম হলেই সেটা সামন্তরিক হবে এরকম কিন্তু নয়। কাল থেকে টিকটক হ্যাঁ আসে আর আমারটা দিচ্ছি। কি বাজে ছেলে তুই তাহলে এই লাইনটা লিখে নেই। এমনি বুঝে গেছিস তোর কাছে সেরা কারণ তুই এগুলো নে এই লাইনটা লিখ। লিখলাম তো না হ্যাঁ আচ্ছা, এরপর দেখ এর কয়েকটা ধর্ম সামন্তরিক কাকে বলে, এইটা একটা। আচ্ছা, সামন্তরিকের কি হয়, সামন্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে, এইগুলো কিন্তু তোর কাজে লাগবে বিভিন্ন পার্থক্য লিখতে। তাহলে এরপরে লেখ সামান্তরিকের বিপরীত, সামান্তরিকের বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান। সামন্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, মানে এখানে এই ছবিটা যদি বলি পিএসআর কোনটা সমান হবে, কোনটা এই ছবিটায় পিএস এর সঙ্গে কোনটা সমান হবে, কিউআর, আর পিকিউর সঙ্গে এসআর সমান হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি হয়, সামন্তরিকের বিপরীত কোণগুলোর সমান হয়, সামান্তরিকের বিপরীত কোণগুলির মান সমান। সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান সমান, ঠিক আছে, এইগুলো হচ্ছে সামান্তরিকের ধর্ম। সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান আর সামান্তরিকের বিপরীত কোণগুলির মান সমান। চলে আসবে। লিখেছিস? আচ্ছা, তাহলে সামান্তরিক বোঝা গেল। এইগুলো কোথায় লেখা আছে, 233 পাতা, ওই লাল রানী কালারের বক্সটা দেখ, বিভিন্ন জনের তো আবার বিভিন্ন রঙের 233 পাতা, এটা দেখ দাগ দিয়ে দিই। আচ্ছা, এবার সামান্তরিক থেকে আমরা আসবো আয়তক্ষেত্র। সামান্তরিক থেকে এবার আমরা আসবো আয়তক্ষেত্র। 16 নম্বর চ্যাপ্টার শুরু করব। দেখ আয়তক্ষেত্র কি হয় না, এই যে সামান্তরিকের যা ধর্ম আছে সবগুলোই থাকবে। এবার এই যে 16 নয় সরি 18টা মানে বৃত্তের ক্ষেত্র। আচ্ছা, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি করব, এইটা যে বিপরীত বাহুগুলো সমান্তরাল ছিল, এবার বিপরীত বাহুগুলো সমান্তরাল, তার সঙ্গে আমরা বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান পেলাম, কোণ সমান পেলাম। এবার সামান্তরিক থেকে আয়তক্ষেত্র কি করে পাবো না, এই যে কোণটা, একটা কোণকে 90 ডিগ্রি করে দেবো। ভালো করে বোঝ, এইটা যেরকম বাঁকা আছে আমরা যদি সোজা করে দেবো, এই ছবিটাকে যদি আমরা এরকম সোজা করে দিই, একটা কোণকে 90 ডিগ্রি করে দিই, তাহলে কি হবে, এই যে বিপরীত কোণটা 90 ডিগ্রি, তার মানে কি, দেখ কিভাবে সব একজনকে 90 ডিগ্রি করলেই সবাই 90 ডিগ্রি হয়ে যাবে। দেখ এটা 90 করে দিলাম, আর আমরা এখানে সামান্তরিকে কি করেছি যে বিপরীত কোণগুলো সমান, তাহলে এটা 90 হলে এটাও 90 হয়ে যাবে। যদি এটা 90 করে দিই তাহলে এটাকেও 90 হয়ে যাবে। এটা একটা জিনিস। আর তার আগে ট্রাপিজিয়ামে কি করেছি না, এই দুটো কোণের যোগফল কত লিখলাম, ট্রাপিজিয়ামে 180 ডিগ্রি। তার মধ্যে এটা যদি 90 হয়, এটা কত করে থাকবে হাতে, বাকিটা নিচে বসে, একটু এখানে আর জায়গা নেই। আচ্ছা আচ্ছা, চলো এই একটু মাথা নিচু করে ওই ঘরে ঢুকে পড়ো। তাহলে এইটা যদি 90 হয় তাহলে কিন্তু এইটাও 90 হবে, ঠিক আছে, ভালো করে বোঝ।
এইটা যদি 90 হয়, যেহেতু দুজনের যোগফল 180, এটা 90 হলে এটাও 90 হবে। আবার এই যে এটা বিপরীত কোণগুলোর মান সমান হয়, তাহলে এটা 90 হলে এর উল্টো দিকে এটা 90 আছে, তাহলে এটাও 90 হবে। তাহলে আয়তক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ওই ছবিতেও দেখ সবকটা কোণই 90, কিন্তু আমরা বলবো না যে চারটি কোণই সমকোণ। একটা কোণ যদি সমকোণ বলি, অটোমেটিক বাকিগুলো সমকোণ হয়ে যাবে। তাহলে আমাদের কাকে বলে তার লিখতে হবে না যে চতুর্ভুজের চারটি কোণ সমান, ওটা লিখবো না। তাহলে আমরা লিখবো সামন্তরিক থেকে আয়তক্ষেত্র পাচ্ছি। সামন্তরিক কাকে বলে যা ছিল সেটার সঙ্গে শুধু যোগ করে দিচ্ছি একটা কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে, 233 পাতার একদম তলার লাইনটায় দেয় যে সামন্তরিকের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে কি বলে, আয়তক্ষেত্র বলে। তাহলে যে সামান্তরিকের, খাতাতেও লিখে রাখ, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে কি বলবো, তাকে আয়তক্ষেত্র বলে। এইটা এর ক্ষেত্রেও, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু এই ধর্মগুলো হবে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, আয়তক্ষেত্রের বিপরীত কোণগুলির পরিমাণ সমান। তাহলে এখানে লিখবো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, আর আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ ঠিক আছে, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। একটু নিচু হয়ে চলে যাই ঘরে। কি আছে ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে। মারবো না, আমি কিছু করেছি? আচ্ছা এখানে আরেকটা বল, সব সামন্তরিকই কি আয়তক্ষেত্র হবে? আয়তক্ষেত্র মানেই সামন্তরিক, কিন্তু সামন্তরিক মানে আয়তক্ষেত্র না। দেখ আয়তক্ষেত্রে যা যা ধর্ম আছে সামন্তরিক আছে, কিন্তু সামন্তরিকের তো কোণটা 90 ডিগ্রি নাও হতে পারে। তাহলে ওই লাইনটার মধ্যে এখানে আরেকটা কি লিখতে পারি, সব এইগুলো জেনে রাখতে হবে, মানে এগুলো সত্য মিথ্যা এই পয়েন্টগুলো তুলে দেবে। সব আয়তক্ষেত্র সামান্তরিক, কিন্তু সব সামান্তরিক সব সামান্তরিক আয়তক্ষেত্র নয়। এই ওরকম করিস না। হয়েছে, লেখা হয়েছে, বইতে দাগ দিয়েছি 233 পাতার একদম তলারটা। এরপর এর পরের পাতায় আয়, 234 পাতা। এবার আমরা শিখবো রম্বস। স্যার আমার হয় না সেকেন্ডেরটা, সেকেন্ডেরটা লেখ, তাড়াতাড়ি লেখ, বলবি না ওই চাচি দাও তাড়াতাড়ি লেখ, ওরা চলে এসছে। আর একটুখানি আছে, এটা শেষ করলে তবে পুরোটা শেষ হবে একদিনে। হয়েছে, লেখা হয়েছে? না কোনটা লিখিস? নেই দুটো না এইটা? এটা ওই
আচ্ছা এবার দেখ রম্বস। রম্বস কাকে বলে দেখ, 234 পাতার মাঝামাঝি দেখ রম্বস কাকে বলছে। দেখ 234 পাতার মাঝখানে পুরো বসে পড় না। শুনছি দাঁড়া। রম্বস কাকে বলে দেখ, বলছে যে সামান্তরিকের, ভালো করে শোন, যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, মানেটা কি? এদিকে তাক, সন্নিহিত বাহু মানে কি? সন্নিহিত বাহু, এদিকে শোন একটু, সন্নিহিত বাহু মানে পাশাপাশি, মানে ধর এই বাহুটার সঙ্গে এই বাহুটা। সামান্তরিক বলেছি মানে সামান্তরিকের যে ধর্মগুলো আছে বিপরীত বাহুগুলো সমান সেগুলো আছে, তার সঙ্গে এক জোড়া সন্নিহিত বাহু সমান। এবার এটা এটা যদি সমান হয়, আবার এইটার সঙ্গে এটা সমান, তাহলে এ এ সমান হয়ে গেল। আবার এইটার সঙ্গে এটা সমান, তাহলে এইটার সঙ্গে এটা সমান, মানে এইভাবে কি চারটে বাহুই সমান হয়ে গেল। রম্বসের কি হয়, চারটে বাহুই সমান হয়। আমরা এই এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান বললেই অটোমেটিক্যালি চারটে বাহু সমান হয়ে যায়। তাহলে কাকে বলে দাগ দে বইতে, যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। খুঁজে পেয়েছিস, মাঝখানে আছে। তাহলে রম্বসের কি, রম্বসের একটু ধর্মগুলো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর ওই সামান্তরিকের যে ধর্মগুলো ছিল বিপরীত কোণগুলো সমান হয়। বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়। ঠিক আছে, রম্বসটা বুঝতে পারলি? রম্বসের ধর্ম কি? রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আর ওই ওখানটা টুলটায় বসে পড়, টুলটা নিয়ে ওই ওকে টুলটা দে তো, টুলটাকে দে। আচ্ছা এবার লাস্ট হচ্ছে বর্গক্ষেত্র, এদিকে দেখ। বর্গক্ষেত্রটা কি হয়, বর্গক্ষেত্রটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো হয়ে যায়। মানে যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান আর তার সঙ্গে একটা কোণকে আমরা 90 ডিগ্রি করব। তাহলে বর্গক্ষেত্র কাকে বলে বলবো, যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ। তাহলে যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আমরা বর্গক্ষেত্র বলব। যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি কোণ, তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। আর প্রতিটি কোণের মান কত, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, পুরো আয়তক্ষেত্রের মতো। একটা 90 হলে অটোমেটিক সবাই 90 ডিগ্রি করে হয়ে যাবে। বইতেও দাগ দিয়ে নে, ওই যে নীল লাইনটা দাগ দিলে 234 পাতা তার তলায়। এবার এদের সব কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান অসমান এইগুলো আমরা পরপর শিখব। আর একটাই বাকি আছে, এটা শুধু বর্গক্ষেত্রটা দেখতে কিরকম হবে এরকম। এই সবগুলো 90 ডিগ্রি করে। আর প্রত্যেকটা বাহু সমান, এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ, চারটে বাহুর দৈর্ঘ্যই সমান হবে। ঠিক আছে, এবার আর একটা শিখবো পাই।
কাইট মানে ঘুড়ি। হয় না? হয়ে গেছে তো এটা লেখা আগেরটা? এই লেখা হয়েছে রে এটা। আচ্ছা কাইটটা বুঝে নে, কাইট কাকে বলে? 235 পাতার একদম প্রথমে দেখ কাইট কাকে বলে, দেখ কি বলছে। বলছে যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত কোণের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য সমান। মানে কি এখানে যেগুলো বাহু সমান বলছিলাম বিপরীত বাহুগুলোর কথা বলছিলাম, কিন্তু এখানে বিপরীত বাহু নয়। ছবিটা কিরকম বল, ধর এইরকম ধর এই বাহুটার এই বাহুটা মানে এই একজোড়া সন্নিহিত বাহু সমান, আর অপর যে দুটো বাহু পড়ে আছে মানে এইটা আর এইটা, এই দুটো সমান, পাশাপাশি দুটো দুটো করে বাহু সমান, মানে এদিকের এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, ধর এটা 4 এটা 4 করে, আর এই দিকের এই দুটো বাহু সমান, এটা 6 এটা 6 করে। বিপরীত নয় এর ক্ষেত্রে কিন্তু, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান ছিল, মানে এটা ধর 10 হলো এটা 10, এটা 6 হলো এটা 6। এর ক্ষেত্রে কিন্তু এরকম নয়, এর ক্ষেত্রে পাশাপাশি দুটো বাহু সমান। বোঝা যাচ্ছে? এই কাইট কাকে বলে এটাও খুব দেয় পরীক্ষায়। তাহলে কাইট কাকে বলে লিখবো? যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অপর দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কাইট বলে। ভালো করে এটা বুঝে তৈরি করবি পড়াটা। তাহলে এইগুলো মোটামুটি কত রকমের লিখলাম বল, কত রকমের চতুর্ভুজ লিখলাম? কুবজু আর অকুবজুটা বাদে, ওই ট্রাপিজিয়াম থেকে বল। ট্রাপিজিয়াম হলো সমদ্বিবাহু, ট্রাপিজিয়াম হলো সামান্তরিক হলো, আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র আর এই কাইট, 7টা। ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, সামান্তরিক, আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র আর কাইট, 7 রকম। এই 7 রকম কাকে বলে আর তার যে ছোট ছোট করে কয়েকটা বৈশিষ্ট্য বললাম, এগুলো ভালো করে পরের দিন পড়ে আসবে, ঠিক আছে? এরপরে শুধু এদের কর্ণগুলো সম্পর্কে বলা হলো না, ওইটা বলবো, একটুখানি বললে ওটা শেষ হয়ে যাবে। আর পরের দিন সবাই জ্যামিতি বক্স নিয়ে আসবি, এরপরে চতুর্ভুজ অঙ্কন করাবো। পরের দিন কবে? আবার শনিবার। শনিবার আশা করছি সবাই চলে আসবে। তো জ্যামিতি বক্স সবাই নিয়ে আসবি, শনিবার আমি জ্যামিতি করাবো। এইটার আর অল্প বাকি আছে, এটা করিয়ে জ্যামিতি করাবো। কাকে বলে যেগুলো বললাম আর বইতে যেগুলো দাগ দিয়ে দিলাম সেগুলো ভালো করে পড়ে আসবি, আর প্রশ্ন বিচিত্রটা নিয়ে আসবি পরের দিন, ঠিক আছে? আজকে এখান অবধি।